পতিতাদের মৃত্যুর পর কি করা হয় জানলে অবাক হবেন। পতিতাদের নাম শুনলে অনেকেই ছিছি করেন। তাদের অসহায় অবস্থা নিয়ে অনেক লেখালেখি হলেও তাদের মৃত্যুর পর কি করা হয় তা নিয়ে তেমন কোনো লেখালেখি হয় না। এই দিকটা নিয়ে কারো যেন কোনো মাথা ব্যথা নেই। প্রায় সব ধর্ম মতেই পতিতারা নিষিদ্ধ। অপবিত্রতায় ভরা তাদের জীবন। সারা জীবন তারা যে পরিমাণ লাঞ্ছনা সহ্য করে তার চেয়ে আরো কয়েক গুণ বেশি লাঞ্ছনা পায় মৃত্যুর পরে। অধিকাংশ পতিতা বিভিন্ন যৌন রোগে আক্রান্ত হয়েই মারা যায়। বলতে গেলে বিনা চিকিৎসায় মরতে হয় তাদের। পতিতাদের প্রতি যৌন অনুভূতি থাকলেও থাকে না কারো মনে কোনো প্রকার মানবতা। আজ পর্যন্ত তেমন কোনো ইতিহাস নেই যে কেউ কোনো পতিতাকে বিয়ে করে সুন্দর একটি জীবন উপহার দিয়েছে। নানা রকম লাঞ্ছনা ও ধিক্কারের মধ্য দিয়ে জীবন পার করতে হয় তাদের। পতিতাদের কোনো দাফন কাফনও হয় না, পড়া হয় না জানাজার নামাজ, কোনো কবরস্থানে তাদেরকে দাফন করতে দেওয়া হয় না, তাদের জন্য করা হয় না মিলাদ বা দোয়া, এমনকি 40-এর অনুষ্ঠান থেকেও বঞ্চিত হয় মৃত পতিতা। পতিতালয়ের এক কোণে বা আশেপাশের বাগানে লুকিয়ে মাটি চাপা দেওয়া হয় অধিকাংশ সময়। সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্ম মতো তাদের সৎকার করা হয় না। সব ধর্মেই তারা অস্পর্শ। মৃত্যুর পর বস্তাবন্দি করে তাদের লাশ নদীতে ফেলে দেওয়ার ঘটনাও কম নেই। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজডি ওয়েবসে।